দুনিয়ার পরীক্ষার হলে যদি আমরা পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার আগে আমাদের খেয়াল দেওয়া হয়, সময় দেওয়া হয়, এতদিন তুমি বাসায় পড়বা, এতদিন পরে পরীক্ষা হবে। পরীক্ষার আমরা প্রস্তুতি গ্রহণ করি কি করি না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আমরা সব কিছুরই প্রস্তুতি গ্রহণ করি, ওই রকম রমাদানুল মুবারাকের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের মনের ময়লা দূর করতে হবে, আমাদের মনের ভিতরে যে শয়তান আছে শয়তানকে দমন করতে হবে, শয়তানকে মাটি দিয়া আমার মনকে পরিষ্কার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি রমাদানুল মুবারাকে পৌঁছে যাব আল্লাহ তাআলার রহমতে, কিন্তু আল্লাহ তাআলা বলেছে প্রস্তুতি গ্রহণ করে আসুন, কারণ এই মাসে আমি আল্লাহ তাআলা তুমি একটা ফরজ ইবাদত করবা, 70টা ফরজের সওয়াব তোমার আমলনামায় পাঠিয়ে দিব। তুমি একটা নফল ইবাদত করবা, তোমার আমলনামায় একটা ফরজের ইবাদত করার সমপরিমাণ সওয়াব উঠবে। এই জন্য বলা হয়েছে মুহতারাম হাজিরিন, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদানুল মুবারক আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপায়া দেন নাই। আল্লাহ তাআলা বলে যে তোমাদের উপর এই রমাদানুল নতুন করে দেওয়া হয় নাই, তোমাদের পূর্বসূরি যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই রমাদানুল মুবারকের রোজা ফরজ ছিল। রোজা ফরজ ছিল, কিন্তু রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ ছিল না। আমাদের পূর্বে যারা ছিল, যে পয়গম্বর নবীর উম্মতরা ছিল, ওই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করে নাই। কি করে নাই? রমজান মাসের রোজা ফরজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছিল আশুরার রোজা, তাদের উপর ফরজ করেছিল আইয়ামে বীজের রোজা। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যে উজ্জ্বল রাতগুলো আছে, ওই রাতের রোজা ফরজ করেছিল। আইয়ামে বীজের রোজা, তারপর আশুরার রোজা ফরজ করেছিল। আমাদেরও পূর্বে আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল, আমরা শুধু আশুরার দিন রোজা রাখতাম। মুহতারাম হাজিরিন, যখন রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজা নফল হয়ে গেল। তাহলে আশুরার রোজা আমাদের আগে ফরজ ছিল। অন্যান্য নবীর যুগেও এই আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়ার পর থেকে আশুরার রোজা নফল হয়ে গেছে। আর রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের উপর এই রমজানুল মুবারকের রোজা চাপায়া দেওয়া হয়েছে এমন না, তোমাদের উপর রোজা চাপায়া দেওয়া হয়েছে এমন না। তোমাদের পূর্বে যে নবী ছিল, যে উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখতো। তাদের কিভাবে রোজা রাখতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্বে যারা ছিল, যেই নবীর উম্মত ছিল, তারাও রোজা তাদের উপরও ফরজ ছিল, কিন্তু রমজানের মুবারক রমজানের রোজা ফরজ ছিল না। অন্যান্য দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই উম্মতি মুহাম্মাদের জন্য যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজা ফরজ ছিল, ওইটা নফল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। আমাদের জানতে হবে রমজান সম্পর্কে। রমজান মানুষের গুনাহগুলোকে চুরে চুরে পুরে সাইখার করে দেয়। আর যদি তুমি রমজানের রোজা, রমজানের ইবাদতগুলো যদি সুন্দর মতো করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যখন রমজানের চাঁদ ওঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। এবং যে শয়তান আছে ওই শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, আটকানো হয়, তাকে আটকায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। 1 মাস শয়তান যেন মানুষকে কোনো ধরনের কুমন্ত্রণা, কোনো ধরনের ধোঁকা যেন না দিতে পারে, এই জন্য শয়তানকে বাধা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমার আপনার কাজে লাগাতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু নিজেরে বেগুনাহগার মাসুম বানাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আগামী যে মাস আসতেছে, আগামী জুমা থেকে আগামী যে কয়েকদিন পরে আমাদের মাঝে রোজা আসতেছে, এই রোজাগুলো আমরা সঠিক সময়ে ইনশাআল্লাহ পালন করব। কথা বলেন ঠিক কিনা? আর যদি রমজানের রোজা যদি আপনি না রাখেন, পাককালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে যখন শুরু লগ্নে এই রমজানের রোজা ফরজ হলো, তখন মুহতারাম হাজিরিন, আমি আর আপনি তো সাহারি খাই শেষ রাতে। তখন নিয়ম ছিল, যখন প্রাথমিক পর্যায়ে রোজা নাজিল হয়, রোজার ফরজ বিধান নাজিল হয়, তখন মানুষ সন্ধ্যার পর থেকে ঘুমায় গেলেই, যে কোনো ঘুমায় যাওয়ার সাথে সাথে তার উপর রোজা ফরজ হয়ে যেত, সাহারি খাওয়ার আর সুযোগ থাকবো না। এই জন্য যখন কেউ যদি সন্ধ্যাবেলা ঘুমায় যেত, ঘুম থেকে যদি 12টা বাজে ওঠে, তার সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে যে 12টা বাজে ঘুমাবে, 3টা বাজে উঠবে, তার কোনো সাহারি খাওয়ার সুযোগ নাই। প্রাককালে শুরু লগ্নে এরকম বিধান ছিল। এক সাহাবী, এক কৃষক গরিব সাহাবী, রমজানের রোজা আছে, রোজা থাকা অবস্থায় সারা দিন মাঠের ভিতরে কাজ করেছে। কাজ করার পর বিকেলবেলা বাড়িতে ফিরেছে। বিকেলবেলা যখন বাড়িতে ফিরেছে, সারাদিন রোজা মাঠে কাজ করেছে। বিবিকে ডাক দিয়ে বলে, ও আমার বিবি, আমার জন্য কিছু খাবার হাজির করো। বিবি বলে, ঘরে তো কোনো খাবার নাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের যুগ ছিল বড় কষ্টের যুগ। এক বেলা খাইলে 3 বেলা তারা না খেয়ে থাকতো, খাবারের কষ্ট ওই জামানায় তারা করেছে। কিন্তু আমাদের মাঝে কিন্তু খাবারের কষ্ট আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রাচুর্য দিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রচুর খাবার দিয়া এখন বসবাস করাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য কষ্ট করে গেছে, শুরুতেই তারা কষ্ট করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু তেমন কষ্ট আমাদের হয় না। সাহাবী যখন বিকেলবেলা বিবিকে যা বলে, আমার জন্য খাবার হাজির করাম। বিবি বলে, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, আপনি একটু বসেন, আমি দেখি আপনার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। বিবি ঘর থেকে বের হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সারাদিন কৃষক কাজ করেছে, রোজা রেখেছে, শরীর বড় ক্লান্ত, বিছানায়